কই ওঠো ওঠো, তাড়াতাড়ি রেডি হও, ব্যাগটা সব গুছানো নাও। কেন কক্সবাজার যাবি না বান্দরবন? কক্সবাজারও যাবো না, বান্দরবানও যাবো না, আমরা বৃদ্ধাশ্রমে যাব। কেন বৃদ্ধাশ্রমে যাবি কেন? তোমাকে আর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাব। কি হায় হায়, এটা কি শুনলাম আমি? হ্যাঁ, যেই ছেলেরে খাইয়া না খাইয়া বড় করছি, লেখাপড়া শিখাইছি, সে কিনা এখন আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চায়। শাহানা, তুমি কি একটা পোলা জন্ম দিলা যে আমাদের মতো হতভাগারে সে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতে চায়? না না, আমার পোলা এরকম হইতে পারে না। আমি সব বুঝতে পারছি, এগুলি সব ওই বৌমার ষড়যন্ত্র। বৌমা চায় না যে আমরা এই বাসায় থাকি, বুঝছো? এর জন্য আমার পোলারে কইছে আমগো দুইজনে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। একদম ঠিক বলছো, আমারও মনে হইতেছে এটা বৌমার ষড়যন্ত্র। বৌমা, হাই বৌমা। আরে বৌমাকে ডেকে কি হবে? আর আমাকে আব্বা বলতে হবে না, তোমার আব্বা ডাকারে কি জিনিস সেই বুঝ আমার হয়ে গেছে। তুমি আমার ছেলেরে বলছো আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে, তাই না? ফালতু কথা বলবেন না আব্বা। আমি কেন বলবো আপনার ছেলেকে যে আপনাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে? কারণ আমরা এখানে থাকলে তো তোমার খাওয়ান পরনে ভাগে কম পড়ে, আর আমার ছেলে আমাদেরকে যে একটু বেশি ভালোবাসে এর জন্য তোমার হিংসা হয়। সেই জন্য তুমি ষড়যন্ত্র করে আমাদের দুইজনের বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে বলছো। আচ্ছা, আমি এখানে থাকলেও তো তার মানে আপনাদের ভাগে কম পড়ে যায়। আপনার ছেলে যে আমাকে ভালোবাসে সেটা আপনাদের সহ্য হয় না, এর জন্য আপনারা আপনার ছেলেকে বলছেন যে আমাকে যেন বাপের বাড়ি পাঠায় দেয়। অসম্ভব, আমরা এই কথা বলি নাই। তুমি মিজানকে বলছো আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে। আমি বলি নাই, আপনারা বলছেন। আমরা বলি নাই, তুমি বলছো। আমি বললাম তো, আপনারা বলছেন। না, তুমি বলছো। এই, এই চুপ করো তোমরা! আমাকে কেউ কিচ্ছু বলে নাই, আমি নিজের ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে আমি সজ্ঞানে সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কেন রে বাবা, আমাদের কি অপরাধ, কি করছি আমরা যে তুই আমাদের দুইজনকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি? কারণ আব্বা, কিছুদিন পরে আমি সন্ন্যাসে চলে যাব। তুই সন্ন্যাসে চলে যাবি? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ আব্বা, আমি এতদিন পাগল ছিলাম, এখন আমি সুস্থ হয়ে গেছি। একটা কথা বোঝার চেষ্টা করো, আমি যদি সন্ন্যাসে চলে যাই তোমাদের এই বাসায় কে দেখবে, কে তোমাদের খাওয়াবে? না খেয়ে মরবা সবাই। কিন্তু বৃদ্ধাশ্রমে থাকলে অন্তত 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারবা, এই জন্য তোমাদেরকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। মিজান বাবা, তুই এগুলি কি বলস? তোর বাপ দাদারা তো বাউল বংশের না, তুই কেন সন্ন্যাসী যাবি? কারণ আমার সংসার ভাল লাগে না মা, আমি আর সংসার করতেই চাই না। আব্বা, আপনার ছেলে সকাল থেকে এই কথা বলতেছে তার নাকি সংসার ভাল লাগে না। সে আমাকে বাপের বাড়ি রাইখে আসতে চাইছিল, আমি জোর করে আবার বাসায় আসছি। আব্বা, আপনি আপনার ছেলের কিছু বলেন, সে এরকম পাগলামি কেন করতেছে? আব্বা কেন? আমার মরা দাদা কবর থেকে উঠে আসলেও লাভ নাই, আমি এই সংসার করব না। চুপ করো আব্বা, আপনি ওরে রুমে দিয়ে আসেন, তারপরও কেমনে সংসার না করে সেই ব্যবস্থা আমি করতেছি। কিভাবে? কিভাবে সেটা আমি পরে দেখতেছি, আপনি নিয়ে যান। আমি রুমে যাব না, প্রশ্নই আসে না। তুমি রুমে যাবা, তোমার বাপ আব্বা ধরেন না কেন? আমি রুমে যাব না। কি ব্যাপার, তুমি আমার পাশ থেকে উঠে ওইখানে যে বসতেছো কেন? তোমার পাশে আমি কিভাবে ঘুমাবো? যেভাবে তুমি হাতের উপর হাত রাখতেছো, পায়ের উপর পা রাখতেছো, যে কোনো সময় তো আমি রোমান্টিক হয়ে যেতে পারি। আমরা স্বামী স্ত্রী, রোমান্টিক হলে সমস্যা কই? সমস্যা আছে, আমি রোমান্টিক হয়ে গেলে পরে যদি বাচ্চা হয়ে যায় তখন কি হবে? তখন আর কি হবে? তুমি বাবা হবা, আমি মা হব। সংসার আমার ভাল লাগে না, আমি চলে যাব কয়েকদিন পর সন্ন্যাসে। এখন যদি বাচ্চা হয় তাহলে বাচ্চার ভরণ পোষণ কে দিবে? আর তাছাড়া আমি যদি বাচ্চার মায়া পড়ে যাই তখন কি হবে? আরে এর জন্যই তো বাচ্চা চাইতেছি। শোনো, আমাদের যদি বাচ্চা হয়ে যায়, তুমি বাচ্চার ভরণ পোষণ দিবা, বাচ্চা তোমাকে বাবা বাবা বলে ডাকবে, এরপর তুমি মায়ায় পড়ে যাবা, তারপর তোমার সংসার জীবন ভাল লাগবে, তুমি আর যেতে চাইবা না। ওরে চালাক মহিলা, তোর এই ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না। আমি এক্ষুনি রুম থেকে চলে যাইতেছি। কোথায় যাইতেছ তুমি? আমি কোথাও যাইতে দেব না, জোর করে তোমাকে আটকায় রাখবো। জোর করে তুই আমার দেহ পাবি কিন্তু বাচ্চা পাবি না। ছাড়, আমি ছাড়তেছি না। ছাড়তে বলছি কিন্তু। আমি ছাড়বো না। এই ছাড়তে বলছি। ছাড়বো না বলছি। এই ছাড়। এই বৌমা, কি হইছে? কি হইছে? এত চিৎকার কিসের? আপনি দেখেন না, আপনার ছেলে তো রুমে থাকতে চায় না। এই, তুই বৌমারে রাইখা রুম থেকে বেরোচ্ছিস কেন? তো রুমের বাইরে যাবো না কি করবো? এই রুমে কিভাবে থাকবো? তোমার বউ আমার কাছে বাচ্চা চাইতেছে। আরে গাধার বাচ্চা গাধা, তুই তার স্বামী, সে তোর কাছে বাচ্চা চাবে না তো অন্য কেউ চাবে নাকি? আমিও তো চাই। আমিও চাই। আল্লাহ, তোমরা আবার কি বলো? তোমরা কি চাও? নাতি অথবা নাতনি। অসম্ভব,
আমার পক্ষে বাচ্চা নাতি নাতনি কোনো কিছু দেওয়া সম্ভব না। আমি এক্ষণ রুম থেকে চলে যাব, জীবনে কোনোদিন এই রুমে ঢুকবো না। অসম্ভব। আমি বাইচা থাকতে এই রুম থেকে তুই বাইরে যেতে পারবি না। বউবা তোরে যাইতে দিলেও আমি তোরে যাইতে দিব না। বাহ বাহ, সেতুকে আমি বিয়ে করছি বলে আজকে আপনি একটা মেয়ের সাথে ঘরের মধ্যে আমাকে জোর করে থাকতে বলতেছেন, অথচ রাত্রেবেলা ভুল করে আমি আমার খালাতো বোন সোনিয়ার রুমে ঢুকে গেছিলাম, তখন আমার কি মারতে যে মারছিল তুমি? কি বললা তুমি? তুমি তোমার খালাতো বোনের রুমে ঢুকে গেছিলা? হ্যাঁ, আর উনি আমার মারছে। এখন আমি তোমারে মারবো। আব্বা আম্মা আপনারা দরজাটা বাইরে দিয়ে তালা দেন, আমি ওর ব্যবস্থা করছি। এই ঠিকই আছে। আরে আমি তো ভুল করে ঢুকছিলাম, আরে ভুল হয়েছিল। আম্মা আমার বাচ্চা। আব্বা ও আম্মা তাড়াতাড়ি আসেন। কি হইছে? আব্বা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইছে? আপনার ছেলে তো আর নাই। আমার ছেলে নাই মানে? হায় আল্লাহ! তুমি তুমি নিশ্চয়ই কালকে রাত্রে আমার ছেলের খুন করে পালাইছো। আল্লাহ গো, আমার ছেলেরে খুন করে ফেলাইছে। আল্লাহ, আমি জানতাম এই মাই একদিন আমার পোলারে খুন করব। আল্লাহ, আমার জানার সত্য হয়ে গেছে, আমার একমাত্র পোলারে খুন করে ফেলাইছে। আম্মা আপনি একটু চুপ থাকেন। আমি আমার নিজের জামাইরে খুন করতে পারি? ও, খুন হয় নাই? না। তাহলে আমার ছেলে নাই মানে কি? নাই মানে হইতেছে আপনার ছেলে বাসায় নাই। রাত্রেবেলা আপনারা যাওয়ার পর সে আমার সাথেই ঘুমাইছিল। ঘুম থেকে উঠে দেখে আমি আছি কিন্তু আপনার ছেলে নাই। ও কি বৌমা, তাহলে আমার মিজান গেল কই? আপনারা ব্যবসা কবে থেকে শুরু করছেন? কিসের ব্যবসা? আপনারা কবে থেকে ভিক্ষা করেন চাচা? এই বেদম, থাপড়ে গালের দাঁত ফালাই দিব সবগুলি। তুই চিনোস আমারে? আমি বাসার হাওলাদার, হাওলাদার পরিবারের মেজো ছেলে। ভিক্ষা দিয়াইছি, ভিক্ষা করি না। আরে রাখেন আপনার হাওলাদার বংশ, চা বাবাজি সব। আপনারা যদি ভিক্ষার ব্যবসা নাই করেন, আপনার পোলা ভিক্ষা করে কেন? কি? হ্যাঁ হ্যাঁ, কও কি আমার পোলা ভিক্ষা করে? হ্যাঁ চাচি, আপনার পোলারে দেখি রাস্তার মোড়ে বইসা ফকিরের লাগে ভিক্ষা করতেছে, আমি 2 টাকা দিছি। হায় আল্লাহ, আমার জামাই বলে ভিক্ষা করে। আব্বা তাড়াতাড়ি চলেন, আমার বান্ধবীরা কেউ দেখা পেলে কিন্তু মান সম্মান থাকবে না। চলেন চলেন চল। তোমার জন্য, এই তাড়াতাড়ি এই আসো। তোমার জন্য আমার ছেলে ভিক্ষার থালি নিয়ে রাস্তায় ভিক্ষা করতেছে। তুমি রাতে নিশ্চয়ই ঘুমাইতে দাও না আমার পোলারে। এই ঝগড়া বন্ধ, তাড়াতাড়ি চলো বাইরে। 10টা টাকা দিয়া যান, আমার আল্লাহ নবীজির নাম, যাইতে যাইতে দিয়া যান, আল্লাহ নবীজির নাম, গরিবের সেবা কইরা যান, আল্লাহ নবীজির নাম। 10টা টাকা দিয়া হাই 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 যান। হাই হাই, কি করতেছস তুই? এই তুই এখানে ভিক্ষা করতেছস কেন? আমার মান ইজ্জত তো সব গেল। স্যার, আমি তো ভিক্ষা করতেছি না, আমি আমার আব্বারে সাহায্য করতেছি। আব্বা? আরে আমি তো তোর আব্বা, তুই ফকির রে কেন আব্বা কইস? তুমি হইলে আমার আপন বাপ, আরে মৃত্যু পথযাত্রী বৃদ্ধ সে হইলো আমার পাতানো বাপ। বয়স হয়েছে তো চিল্লায় ভিক্ষা করতে পারে না, তাই আমি একটু সাহায্য করতেছি আর কি। অনেক সাহায্য করছো, আর ভিক্ষা করতে হবে না। বাসা আসো আসো। বাসায় যাবো মানে? আমি তো বাসা দিয়ে আছি, আজ থেকে এটাই আমার বাসা। এইটা তোমার বাসা মানে? হ্যাঁ, এটাই আমার বাসা। বিশ্বাস করো, আমি আমার পাতানো আব্বার সাথে কালকে রাত্রে এখানেই ঘুমাইছি। শুয়ে যে আরাম পাইছি, 5তলা বিল্ডিং এর এসি রুমে আমি সেই আরাম পাই না। তাই চিন্তা করছি আজকে থেকে আমি এই পাতানো আব্বার সাথে থাকবো, এইখানেই ঘুমাবো। এটাই আমার বাসা। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তুই কেন ফুটপাতে থাকবি একটা ফকিরের সাথে? তোর বাবার এত বড় একটা 5তলা বাড়ি থাকতে? ভুল বললাম আম্মা, ওই বাড়ি আব্বার না। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আব্বাই রয়, আব্বাই তো সেই ঘরের মালিক নয়। এই তোমার এইসব আধ্যাত্মিক কথাবার্তা বাদ দাও। এসব ফকির মিসকিনের সাথে ভিক্ষা করা বাদ দিয়ে বাসায় চলে আসো। দুনিয়ার সবাই ভিক্ষা চায়, আমি কেন ভিক্ষা চাওয়া বাদ দিয়ে বাসায় যাবো? সবাই ভিক্ষা চায় মানে? হ্যাঁ, সবাই ভিক্ষা চায়। কেউ টাকা পয়সা ভিক্ষা চায়, কেউ প্রেমিকার কাছ থেকে প্রেম ভিক্ষা চায়, কেউ স্ত্রীর কাছ থেকে ভালোবাসা ভিক্ষা চায়, কেউ ডাক্তারের কাছ থেকে সুস্থতা ভিক্ষা চায়, নেতারা জনগণের কাছ থেকে ভোট ভিক্ষা চায়, জনগণ নেতার কাছ থেকে সুযোগ সুবিধা ভিক্ষা চায়। এইভাবে দুনিয়াতে চলতেছে খালি ভিক্ষার ভিক্ষার। আরে ভিক্ষা ছাড়া দুনিয়া চলে না। হইছে হইছে হইছে, মানলাম, মাইনা নিছি তোর কথা। আমরা সবাই ভিক্ষুক। এইভাবে তুই যদি রাস্তায় ভিক্ষা করিস, আমাদের তো মান সম্মান কিছু থাকবে না। হইছে, অনেক হইছে, এবার চল বাড়ি চল। আব্বা, তুমি প্রথম কথাটা কি বললা? কইছি আমি তোর সব কথা মাইনা নিলাম। আমরা আসলেই সবাই ভিক্ষুক। আসলে যদি তোমরা ভিক্ষুক হয়ে থাকো তাহলে দাঁড়ায় আছো কেন? লাইন ধরে বসে পড়ো, আধা ঘন্টা ভিক্ষা করলে চাচার অনেক উপকার হবে। আসো বসো। হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি জীবনে ওই রাস্তার মধ্যে বসে ভিক্ষা করব না। তাহলে আমি জীবনেও কোনোদিন বাসায় ফিরে যাবো না। বৌমা, আর কোনো উপায় নাই, চলো আধা ঘন্টা ভিক্ষা কইরা সারা জীবনের মান সম্মানটা তো বাঁচাই। আসো আসো, বসে পড়ো বসে পড়ো, আসো
পয়সা দাও। হ্যাঁ বলো মাথায় কামড় কি দাও। করতে হইব? সবাই একসাথে হ্যাঁ 10টা টাকা দিয়া যান, আমার আল্লাহ নবীজির নাম, যাইতে যাইতে দিয়া যান, আল্লাহ নবীজির নাম, গরিবের সেবা কইরা যান। আল্লাহ নবীজির নাম, আরে রে, 1টা টাকা দিয়া যান, আল্লাহ নবীজির নাম, যাইতে যাইতে দিয়া যান। আল্লাহ নবীজির নাম। বেঁধেছে এমনই ঘর, বেঁধেছে এমনই ঘর, শূন্যের উপর পোস্তা তোরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমনই ঘর, বেঁধেছে এমনই ঘর, বেঁধেছে এই, গান ধরে কে এনে? ওই ফকিরে বাচ্চারা, হ্যাঁ ভিক্ষা করতে করতে ঘরের মধ্যে ঢুকছস। শান্তি শান্তি, মুখ সামনে কথা বলবেন আঙ্কেল। আমরা ভিক্ষুক নই, আমরা এসেছি আমাদের নতুন আখড়াতে জলসা করতে। আরে ফকিরের বাচ্চা, তোদের নতুন আখড়া এটা তোদের কে বলছে? আমি বলেছি। মিজান, আমাদের বাসায় তো 40 লাগে নাই, তুই এত ফকির মিসকিন বাসায় রাখছিস কেন? শান্তি শান্তি, আপনিও মুখ সামনে কথা বলবেন আন্টি। আমরা কোনো ফকির মিসকিন নই, আমরা সবাই লালন শাহর ভক্ত। আমার নাম পালন, পালন শাহ। হ্যাঁ মা, ওনারা সবাই লালন শাহের ভক্ত, ওনাদেরকে বরণ করে নাও। আজকে থেকে ওনারা এই বাড়িতেই থাকবে। তুমি সব কি বলতেছো? ওনারা এই বাসায় থাকবে কেন? কারণ এই বাসাকে আমি গানের আখড়া বানাবো। সংসার আমার ভাল লাগে না, আমার ভাল লাগে কবিতা, গান, ছড়া, সাহিত্য, উপন্যাস, এইসব আমাকে টানে। এই ভাইরা আমাকে গান গেয়ে শোনাবে, আমি ওদের সাথে গান গাইবো, নৃত্য করব, কবিতা আবৃত্তি করব। পালন, চলো হারিয়ে যাই, আমার হারিয়ে যাওয়ার নেশা পেয়েছি। নেশা? আহ, নেশা নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাতা দুনয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, হাসনে রাজা প্রাণীর প্রেমে। এই চুপ! এখন এই বাড়ির থেকে বাইরে হয়ে যাবি। যদি না বাইরাস, ঝাড়ু দিয়া বাইরে সব কটারে বাইর করে দেবো। আব্বা, ওরা কেউ ঝাড়ুর বাড়ি ভয় পায় না, ঝাড়ুর বাড়ি খেয়ে তো ওরাই লাইনে আসছে, ওরাই বাসায় থাকবে। আরে ওনারা এই বাসায় থাকলে আমরা কোথায় থাকবো? আমি সংসার করব না, সংসারের মানুষ কোথায় থাকবে সেটা নিয়ে আমি ভাবতেও চাই না। আমার সমস্ত ভাবনা এখন এই ভাইদের নিয়ে, আমার পরিবার তারা, আমার বাবা মা তারা, আমি এখন তাদের নিয়েই ভাববো। মিজান, এই ফকির মিসকিন তোর বাবা মা মানে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি। পাগল পাগল সবাই পাগল, গেল না রে পাগলা কোঠা, দিল দরিয়ায় ডুব দিয়া দেখ, পাগল ছাড়া আছে কেঠা। এখন থেকে আমরা সবাই এই বাড়িতে থাকবো, এই বাড়িতে থেকে পাগলামি করব। কি বলো ভাই লোক? অবশ্যই। অসম্ভব, এ বাসায় কোনো পাগলামি চলবে না। আব্বা, আপনি দাঁড়ায় আছেন কেন? তাড়াতাড়ি পুলিশ ডাকেন, পুলিশ এসে লাইট থেকে সবগুলোরে বাইর করে দিবে। পুলিশ কেন মহাতারে মা? বোমা মারলেও আমরা এখান থেকে কেউ যাব না। বৎসরা, বসে পড়ো, যার যার জায়গা নাও, পজিশন নাও। পালন, কবে হবে মিলন? মিলন? মিলন হবে বৎস, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে। এ বছর তোমরা যাবে না, তোমরা যাবে না। আহা, কান্নাকাটি বন্ধ করে বলুন রোগীর কি হয়েছে। স্যার, ও আমার স্বামী, আমাদের বিয়ে হয়েছে বেশি দিন হয় নাই, সংসার খুব ভালো চলতেছিল, কিন্তু হঠাৎ করে ওর জানি কি হয়েছে, ও বলা শুরু করছে সংসার ওর ভাল লাগে না, ও সংসার করতে চায় না। আমি ওকে জোর করে আজকে আপনার কাছে নিয়ে আসছি। আমার মনে হয় কি ও পাগল হয়ে গেছে। স্যার, আপনি ওর পাগলামিটা একটু বন্ধ করে দেন স্যার। কি বললেন? সংসার ওনার ভালো লাগে না? না।
এই কি ব্যাপার, সংসার আপনার ভালো লাগে না? দেখছেন স্যার, দেখছেন? কোনো চিন্তা করবেন না, জাস্ট 5টা মিনিট আমাকে সময় দিন, ওনাকে এমন চিকিৎসা দেব ওনার সংসার তো ভালো লাগবেই, শুধু একটা সংসার না কয়েকটা সংসার করতে চাইবে। মানে? কথার কথা বললাম, আপনি জাস্ট 5টা মিনিট আমাকে সময় দিন, ওনাকে ওয়াশ করতে হবে। জি, আপনি ওয়াশ শুরু করেন। ব্রেন ওয়াশ করতে হবে, আপনি জাস্ট 5টা মিনিট বাইরে গিয়ে দাঁড়ান, আমি ওয়াশটা শেষ হলে আপনাকে ডাকছি। ও, বাইরে যেতে হবে না? ঠিক আছে, ভালো মতো থাকবেন, হ্যাঁ, সাবধানে। আপনার নাম কি? আমার কোনো নাম নাই, আপনি আমার নাম দিয়ে দেন যা খুশি তাই। হায় আল্লাহ, এ তো জটিল রুগী, ব্রেন তো পুরাই গেছে। ওকে, ডান, কাজ হয়ে গেছে, আপনি ভিতরে আসুন। স্যার, কাজ হয়ে গেছে? সব ঠিকঠাক? এ নিন আমার গাড়ির চাবি, এই আমার ক্রেডিট কার্ড, এ হলো আমার ঠিকানা, এ হলো আমার মোবাইল। স্যার, আপনি আপনার জিনিসপত্র আমাকে দিচ্ছেন কেন? কষ্ট করে আপনি এগুলো আমার বাসায় আমার স্ত্রীর কাছে পৌঁছে দিবেন। জি, আমি আপনার বাসায় কেন পৌঁছায় দিব? কারণ আমি আর কোনোদিন বাসায় ফিরে যাব না, আমার আর সংসার ভালো লাগছে না। ডাক্তার সাহেব, এগুলো আপনি কি বলতেছেন? আমার জামাইয়ের ডায়লগ আপনি দিতেছেন কেন? এটা শুধু মিজান ভাইয়ের ডায়লগ না, এটা আমারও ডায়লগ। মিজান ভাই চোখে আঙ্গুল দিয়ে আমাকে সব বুঝিয়ে দিয়েছেন, আমার সংসার ভালো লাগে না। মিজান ভাই, আমিও আপনার দলে। হায় হায়, আপনি না বললেন আপনি আমার জামাইয়ের ব্রেন ওয়াশ করবেন, আমার জামাই দেখে উল্টা আপনার ব্রেন ওয়াশ করে দিছে। এই, তুমি কথা বলতেছো না কেন? চলো, আসো, ওঠো, চলো, আসো। না না মিজান ভাই, আপনি যাবেন না, আপনি আমাকে আপনার সাথে নিয়ে যান। তুমি আমার সাথে কোথায় যাবে হে বৎস? পাহাড় পর্বত বন জঙ্গল যেখানে আপনি যাবেন আমি আপনার সাথে সেখানেই যাব। আমি শুধু আপনার চরণ তলে একটু ঠাই চাই মিজান বাবা। এই, ডাক্তার সাহেব, আপনি আমার জামাইকে বাবা ডাকতেছেন কেন? কারণ আমার বাবা আমাকে যেটা বুঝাতে পারে নাই, মিজান বাবা মুহূর্তের মধ্যে সেটা আমাকে বুঝিয়ে দিয়েছেন। আমি এই জন্য ওনাকে বাবা রাখছি। বাবা, আপনি আমাকে নিয়ে যান আপনার সাথে। এক পাগলের কাছে নিয়ে আসছি। এসো, বাবা যান না, মিজান বাবা আমাকে নিয়ে যান, এই সংসার আমার ভালো লাগে না, আমিও বনবাসে আসছি বাবা, আমি আসছি আপনার কাছে। দেখো, মানুষ তো একটা সামাজিক জীব, সে একা থাকতে পারে না। তুমি কেন সংসার ছেড়ে একা থাকতে চাচ্ছ? ভুল, আমি একা ছিলাম, ভালো ছিল শিশুকাল, গাইবান্ধার খাঁটি গরুর দুধের মতো জীবন ছিল নির্ভেজাল, তাই ভাবছি আমি আবার শিশু হয়ে যাব। যাই হোক, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? চোখ বন্ধ করো। ওকে, চোখ খুলবো না কিন্তু। ওকে। চোখ খোলো। সারপ্রাইজ। আকরাম ভাই, তুমি? এই, তুমি আকরাম ভাইকে ডাকছো কেন? আরে বাবা, আকরামই তো তোমার সারপ্রাইজ। কি? আকরাম ভাই আমার সারপ্রাইজ হয় কিভাবে? আরে তুমি বিয়ের আগে আকরামের সাথে প্রেম করতে না, কিন্তু ভাগ্য খারাপ, এই জন্য বিয়ে হয়েছে আমার সাথে, তাই আমি তোমার ভালোবাসার মানুষের হাতে তোমাকে তুলে দিচ্ছি। যাও, আমাকে ডিভোর্স দিয়ে তুমি আকরামকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করো। কি ফালতু কথা বলতেছো? বিয়ের আগে আমি আকরামকে ভালোবাসতাম, ঠিক আছে, কিন্তু এখন আমি তাকে ভুলে গেছি। কিন্তু আমি তো তোমাকে এখনো ভুলি নাই, আমি তোমাকে সেই ছোটবেলা ক্লাস 9-এর মতো এখনো ভালোবাসি। যাই হোক, তোমার বিয়ে হয়েছে, কোনো সমস্যা নেই, বাচ্চা কাচ্চা তো আর হয় নাই। চলো সেতু, আমি আমার স্বামীর সংসার ছাড়া কোথাও যাব না। হায় রে বেঈমান প্রেমিকা, ভালোবাসার জন্য মানুষ 7 সমুদ্র 13 নদী পার হয়ে যায়, আর তুমি সামান্য স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে চলে যেতে পারবে না? না, পারবো না। আচ্ছা, তুমি কেমন মানুষ, নিজের বউকে আরেকজনের হাতে তুলে দিচ্ছ? আরে এছাড়া আমার আর তো কোনো উপায় নাই। তুমি যদি এই বাসায় থাকো তাহলে তো আমি সন্ন্যাসে যাইতে পারবো না। তুমি যদি এখান থেকে চলে যাও তোমার প্রেমিকের সাথে, তাহলে আমি স্বাধীন, যখন তখন আমি সন্ন্যাসে চলে যেতে পারবো। ওরে বাটপার, তুমি সন্ন্যাসে যাইতে পারতেছো না, এর জন্য আমাকে আমার পুরনো প্রেমিকের হাতে তুলে দিচ্ছ? হ্যাঁ সেতু, তুমি তোমার পুরনো প্রেমিকের সাথে চলে যাও, লাগলে থাকা খাওয়া তোমাদের বিয়ের খরচ সব আমি দিব। ভাইরে, আমার বউরে আমি আপনার হাতে তুলে দিতেছি, আমার বউরে দেখে রাখেন, সুখে রাখেন, দুধে ভাতে রাখেন, তার যেন কোনো কষ্ট না হয় ভাই। ঠিক আছে ভাই,
বাবু চলো। হারামির বাচ্চা, বিয়ের আগে যখন বলছিলাম আমারে বিয়ে কর, আমারে নিয়ে পালায় যা, তখন তো পালানোর কথা মনে হইল না। এখন আমি যখন আমার জামাইরে ভালোবাসি, তার সাথে সংসার করতেছি, এখন আমার জামাইয়ের সংসার থেকে আমারে নিয়ে যেতে চাস, পুরানো ঝালা মিটাবো। অনেক দিনের ভালোবাসা তো বই প্রকাশ। I'm joking. সেতু, এ কি তোমার এই অবস্থা কেন? আর এই অবস্থা কেন সে কথা বাদ দাও। আসি, আল্লাহ হাফেজ। ব্যাগপত্র নিয়ে তুমি কোথায় যাচ্ছ? নতুন ঠিকানায়। নতুন ঠিকানা কোথায়? নতুন ঠিকানা কোথায় সেটা আমি নিজেও জানি না, গেলে জানতে পারবো। তবে এইটুকু জানি যে এই বাড়ি ছেড়ে, তোমাকে ছেড়ে, আমার বাবা মাকে ছেড়ে একেবারে চলে যাচ্ছি। না 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 না, আমি তোমাকে কোথাও যাইতে দিব না। আব্বা আম্মা তাড়াতাড়ি আসো। কি হয়েছে বৌমা? এই ফকিরটাকে? আপনার ছেলে, সে নাকি বাসা ছেড়ে চলে যাইতেছে, আমাদের ছেড়ে সবাইকে ছেড়ে চলে যাইতেছে। মিজান, তোর এই অবস্থা কেন? তুই কই যাইতেছস? আমি বনবাসে চলে যাচ্ছি আব্বা। মিজান, তুই এগুলো কি বলতেছিস? এই বাড়ি ঘর বাপ মা বউ রাইখা তুই কেন বনবাসে যাইতেছিস? কারণ সংসার আমার ভাল লাগে না। বউ, বাবা মা, সংসার, পরিবার এগুলো কিছুই আমার ভাল লাগে না। এখন তুমিই বলো বাবা, একজন মানুষ তার কিছুই ভাল লাগে না, সে কি সংসার করতে পারে? তাই আমি সংসার ছেড়ে চলে যাচ্ছি বনবাসে। মিজান, তুই আমার একমাত্র সন্তান, আমার বুকের ধন, কলিজার টুকরা। তুই বনবাসে চলে গেলে আমি থাকবো কি নিয়া? মা, কি যে বলো না, যাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নাই তারা থাকতেছে না। মনে করো তোমারও কোনো ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কিছুই নাই, তোমার এখনো বিয়েই হয় নাই। মা না হয় বুকে পাথর দিয়ে থাকবে, কিন্তু আমার কি হবে? কে আমাকে শপিং এ নিয়ে যাবে? কে আমার মেকআপ কিনে দিবে? কে আমার মোবাইলের বিল দিবে? কে আমার শপিং এর বিল দিবে? কে 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 দিবে সেটা আমি জানি না, তবে এসব খরচের হাত থেকে বাঁচার জন্য আমি বনবাসে চলে যাচ্ছি। বাবারে, তুই যে বনবাসে যাবি, বনটা পাবি কোথায়? সারা দেশের বন উজাড় কইরা তো সব ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। সব বন কেটে ফেলছে, কিন্তু একটা বন এখনো বাকি আছে আব্বা, সেটা হচ্ছে সুন্দরবন। আমি সুন্দরবনে বনবাসে চলে যাব, আর যদি কখনো বেঁচে ফিরতে পারি তাহলে তোমাদের জন্য নিয়ে আসবো। কি নিয়ে আসবি? সুন্দরবনের মধু নিয়ে আসবো মা। সুন্দরবনের মধুটা খুব খাঁটি হয়, কিন্তু আমার জন্য দোয়া করো মা, আমি যাতে সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের টাইগারের পেটের মধ্যে না চলে যাই। আসি, বিদায় সংসার, বিদায় আব্বা, বিদায় মা, বিদায় বউ, আল্লাহ হাফেজ। না না না, আমি তোমাকে সুন্দরবন যেতে দিব না। তুমি এত দূর চলে গেলে আমি পাগল হয়ে যাব। আমিও যে তোর সাথে থাকতে পারবো না বাবা, আমি তো আমাকে মরে যাবো গিয়ে, আমিও তোর যেতে দিব না। বাবারে, তুই আমার বংশের একমাত্র প্রদীপ, আমাদের নয়নের মণি। তুই এত দূরে চলে গেলে আমরা থাকবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি সুন্দরবন চলে গেলে তোমাদের যদি কষ্ট হয় তাহলে আমি সুন্দরবন যাব না, আমাদের বাড়ির পাশে যে ছোট্ট বনটি আছে সেখানে আমি বনবাসে যাব।